2 মাস হতে গেল, এখনো পর্যন্ত অন্নপূর্ণা টাকা আমার ব্যাংকে ঢোকেনি। অনেকে ঢোকেনি, আমার কেন, অনেকে ঢোকেনি। যখন ভোটের আগে কত কথা বললো, আমরা 3,000 টাকা করে দেবো, 3,000 টাকা করে দেবো, একদম প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে আমরা জিতে গেলে। এই জন্য আমরা বোকার মতন আমরাও পাল্টালাম। পাল্টে কি হলো? ওই কিছু লোক পেয়েছে, কিছু লোক পায়নি। ডিবিডি লিঙ্ক করে নাও, প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ডিবিডি লিঙ্ক দিয়ে ছুটে কাজকর্ম রান্না বান্না ফেলে ছুটলাম ডিবিডি লিঙ্ক করতে। ডিবিডি লিঙ্ক করে আনলাম। তারপর এলো 6 পাতা ফর্ম, তারপর হয়ে গেল 12 পাতা ফর্ম। তাতে ফিল আপ করলাম, কাজকর্ম ফেলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে লাইন দিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করলাম, গিয়ে জমা দিলাম। কি হলো? জমা দিতে গিয়ে দেখলাম এইটা ভুল, ওইটা ঠিক হয়নি, সেইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, সেটা ঠিক হয়নি। তাকে পুছে আবার সেই ঠিক করে জমা দিলাম। সে 14 পুরুষের সবার পুষ্টি দিতে হলো। সে দিলাম, এই করো সেই করো, অফলাইনে দাও। এখন শুনছি তারপর অনলাইনে দাও। কেউ অফলাইনে দিয়েছে, কেউ অনলাইনে দিয়েছে। প্রত্যেকের টাকা ঢুকে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আমরাও চিন্তা করি না, হাঁ করে বসে আছি। প্রথম যখন টাকা ঢুকলো সারা রাত ঘুমাইনি। আমি কেন, অনেকে ঘুমায়নি যে টাকাটা ঢুকবে 3,000 টাকা। কোনো টাকা ঢোকার নাম নেই। পরস্পর একের পর এক ডেট হয়ে যাচ্ছে, আর টাকা আর একটার পর একটা ডেট চলছে। আমরা তো এরকম যারা পাইনি তারা সবাই হাঁ করে পাগলের মতন আমরা খালি রাত জেগে শুধু ফোন দেখছি। আমি তো রাত জেগে শুধু ফোনটাই নিয়ে একবার করে দেখছি ঢুকছে কিনা। সকালবেলা উঠে দেখছি ঢুকছে কিনা, কোনোই ঢোকেনি। পাড়ার একজন বিজেপি একটা মহিলাকে জিজ্ঞেস করলাম, আজ সকালেই জিজ্ঞেস করলাম কি করব, কিভাবে কি করব। অফলাইনে করেছো, একবার অনলাইনে করে দেখো, ঢুকে যাবে। অনলাইনে তো আমার জানাশোনা বন্ধু বান্ধব অনেকে করেছে, তাদেরও ঢোকেনি। আমার জানাশোনা কারোরই ঢোকেনি। জানি না এরা কাদের ঢুকছে। এই তো 2 মাস হয়ে গেল, 6,000 টাকা পাওয়ার কথা, একটা টাকাও পর্যন্ত পেলাম না। লক্ষ্মী ভাণ্ডার যখন করেছিলাম, যেখানে লাইন দিয়েছিলাম ওইখানেই ফর্মটা ফিল আপ করে ওইখানেই গিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিলাম। তারপরের মাস থেকেই আমাদের ঢুকে গেছিলো 1,000 টাকা করে। কোনো কিছু এত মানে ছোটাছুটি করতে হয়নি। আমাদের তো কুত্তার হাল করে দিচ্ছে। কাজকর্ম ফেলে, রান্না বান্না ফেলে আমরা ছুটছি, কুত্তার মতন ছুটছি। আমাদের কাছে 3,000 টাকা মানে 3 লাখ টাকা, 3 কোটি টাকা। আমাদের মতন মহিলাদের 3,000 টাকা পেলে কত কাজ হয়। একটা কারেন্টের বিলে দিতে পারবো, একটা পড়াশোনার জন্য বাচ্চাদের দিতে পারবো, আমরা কত কি ব্যবহার করতে পারবো এই 3,000 টাকার। আমাদের কাছে অনেক, 3,000 টাকার মানে অনেক। তাই আমরা স্বপ্ন দেখছি কখন পাবো, কিন্তু আমার এখনো পর্যন্ত ঢোকিনি। আমার মতো অনেকে ঢোকিনি। জানি না কবে ঢুকবে, কিভাবে ঢুকবে, কিভাবে কি হবে। প্রত্যেকটা বউ আশা করে আছে 3,000 টাকা ঢুকবে। প্রত্যেকের মনে রেখে দিয়েছে কি 3,000 টাকা নিয়ে কি করবে। প্রত্যেকের একটা আশা, 3,000 টাকা থাকলে কত কাজে লেগে যাবে আমাদের 3,000 টাকা। কেন যে পাচ্ছি না, কেন এত যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে জানি না। আজ এইটা করতে হবে, কাল সেটা করতে হবে, এটা একের পর এক বলেই যাচ্ছি। কিন্তু প্রথমে যখন বলেছিল ডিবিডি লিঙ্ক করা থাকলেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এত মিথ্যা কথা বলার কি ছিল বুঝে পাই না। এত কেন বউদের সংসার ফেলে এরকম দৌড়াদৌড়ি করাচ্ছে বুঝে পাচ্ছি না। আমাদের কত খাটনি হচ্ছে, হ্যাঁ, কত দৌড়াদৌড়ি করে যাচ্ছি, কাজকর্ম করছি, করে রান্নাবান্না করছি, ছুটছি, যেখানে বলি সেখানে ছুটছি। কিভাবে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে জানি না, কবে ঢুকবে জানি না। শুভেন্দু অধিকারী মহাশয়কে বলছি, জানি না কবে আপনি আমাদের অ্যাকাউন্টে টাকাগুলোকে ট্রান্সফার করবেন, জানি না। দয়া করে হাত জোর করে বলছি, প্রত্যেক
প্রত্যেকটা মহিলা যেন পায় 3,000 টাকা, প্রত্যেকটা মহিলা যেন অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। প্রত্যেকের কিছু না কিছু দরকার আছে। প্রত্যেকের 3,000 টাকা কিছু না কিছু ব্যবহার করবে, সন্তানদের জন্য ব্যবহার করবে, নিজেরও কোনো ওষুধ টষুধ কেনা, এখন প্রত্যেকটা মানুষের শরীর খারাপ, কেউ বলতে হবে না শরীর খারাপ নেই, প্রত্যেকটা মানুষের ওষুধ কেনার থাকে, কত কি ছেলে মেয়েদের টিউশনির থাকে, ছেলেমেয়েরা কত রকম বায়না করে একটু খাওয়ার জন্য, পয়সার জন্য, বাচ্চাদেরও খাওয়াতে পারে না, বাচ্চাদের ভালো মন্দ একটু খাওয়ানোর জন্য কত কি মারা ইচ্ছে হয় যে সন্তানদের একটু কিছু খাওয়াই দাওয়াই, কত রকম আশা থাকে। দয়া করে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকে যায়।